নাম কি জানি এর নাম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী, সময় কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ আমরা আছি এই মুহূর্তে আজগ্রাম, সেই আমাদের ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি নাহিদ ভাইয়ের কবরস্থানে ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর উপজেলা শাখার প্লাস ভবানীপুর ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ দিনী ভাইয়েরা ওনার কবরটা জিয়ারত করার জন্য অলরেডি আমরা এই মুহূর্তে চলে এসেছি। এ হচ্ছে নাহিদ ভাইয়ের কবর। আল্লাহ পাক থেকে জান্নাতুল ফেরদাউস দান করুক, আমিন। দেখতে পাচ্ছেন এই যে এটা এটা নাহিদ ভাইয়ের কবরস্থান। আল্লাহ পাক জান্নাতুল উঁচু মাকাম দান করুক, আমিন। সবাই দোয়া করবেন। নাহিদ ভাইয়ের কবর হচ্ছে আজকে পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিন। কবর পাশে সবাই দাঁড়িয়ে যাচ্ছেন। এখানে নেতৃবৃন্দ আছে ভবানীপুর ইউনিয়ন শেরপুর থানা শাখার। এখানে আপনারা সবাই জানেন যে মাত্র আমরা নাহিদ ভাইয়ের কবর জিয়ারতের জন্য এসেছি এবং কবর পাশে দাঁড়িয়েছি ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর উপজেলা শাখা এবং ভবানীপুর ইউনিয়নের অনেক নেতৃবৃন্দ এখানে রয়েছেন। জাতীয় ওলামা মাশায়েখের সম্মানিত ওলামায়ে দ্বীন এবং রয়েছেন প্রভাষক মীর মোহাম্মদ মাহমুদুর রহমান চুন্নু স্যার এবং রয়েছে আব্দুল লতিফ মহোদয় এবং রয়েছে আব্দুল আজিজ ভাই এবং রয়েছে হাফেজ জাহিদুল ইসলাম এবং ইসলামী যুব আন্দোলন ছাত্র। মোটামুটি আমরা সবাই একত্রবদ্ধ হই কিন্তু আজকে এই নাহিদ ভাইয়ের কবরটা জিয়ারত করছি। তো আপনারা যারা এই ভিডিওটা দেখবেন আপনারা জানেন যে তেনার বয়স মাত্র ছিল 30 থেকে 32-এর মধ্যে আনুমানিক। তো সবাই অবশ্যই ওনার জন্য দোয়া করবেন এবং দোয়া পরিচালনা করছেন মাওলানা আল আমিন সিরাজি মহতামিম ঘোগাবরতলা। যাই হোক, সবাই দোয়া করি। رب ارحمهما كما ربياني صغيرا আয় রব্বুল আলামিন। ইয়া আল্লাহ পবিত্র আসর নামাজের প্রথম মুহূর্তে মাওলা ইয়া রব্বুল আলামিন তোমার কিছু প্রিয় বান্দাদের লইয়া আমাদের ইসলামী আন্দোলনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সদস্য ছিল মাওলা গো। ইয়া আল্লাহ ইসলামী আন্দোলনকে ভালোবাসতো মোহাম্মদ রাশিদুল ইসলাম ভাই রব্বুল আলামিন কিছুদিন পূর্বে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন মাওলা। কবরের পাশে দাঁড়িয়ে তোমার আলিশান দরবারে দোয়া নামাজ কবুল করেছি মাওলা। আয় আল্লাহ কালামুল্লাহ থেকে যে যা তেলাওয়াত করেছি মাবুদ যা কিছু হাদিয়া সর্বপ্রথম আপনার নাম দরকার যেটা মদিনা মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম